কখনো কি ভেবে দেখেছেন যে পাখিরা বৈদ্যুতিক তারে বসলেও তারা শক খায় না, অপরদিকে বাদুর বৈদ্যুতিক তারে বসলেই শক খায়? কিন্তু কেন? হ্যাঁ, এর কারণ যদি জানতে চাই তাহলে আপনাদের মধ্যে প্রায় 99% মানুষ উত্তর দিবে যে বাদুর ডিম পারে না, মানুষের মতো বাচ্চা জন্ম দিয়ে থাকে, তাই তারা শক খায়। আর অপরদিকে পাখি যারা ডিম পারে এজন্য তারা শক খায় না। কি এমনটাই ভাবতেছিলেন, তাই না? আর এখন যদি বলি এই উত্তরটা সম্পূর্ণরূপে ভুল, ভাই থামেন কমেন্টে গালাগাল দেওয়ার আগে, যে প্রথমে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপরে ডিসিশন নেন যে আমি এমনটা কেন বলতেছি। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই ব্যাপারটা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে জেনে আসি। ব্যাপারটা বোঝার আগে আমাদের জানতে হবে যে আমরা কিভাবে শক খাই। আর বাই দ্য ওয়ে, এই বিষয়গুলো বাড়িতে ট্রাই করবেন না। ধরেন আমি দুইটা জারের মধ্যে সমান সংখ্যক পানি ঢালছি এবং এই দুইটি জারকে পরস্পরের সাথে একটি পাইপ দিয়ে কানেক্ট করে দিয়েছি। এখন আপনি আমি দুইজনেই জানি যে পাইপ লাগানোর পরেও পানি কোনো দিকে যাবে না, কারণ দুইটা জারে সমান পরিমাণে পানি রয়েছে। কিন্তু এখন যদি আমি শুধুমাত্র একটা জারে পানি দেই, তাহলে সেই পানিটা পাইপের মধ্য দিয়ে অন্য যেই জারে পানি কম আছে সেই জারে যেতে শুরু করবে এবং একটা সময় পর এই দুইটা জারের পানি একদম সমান হয়ে যাবে। আর মূলত ঠিক এইভাবেই কারেন্ট চলাচল করে। ধরেন একটু চিন্তা করুন যে একটা মানুষ কখন শক খায়, যখন কিনা সেই মানুষটি ভূমির সংস্পর্শে থাকে, আর সেটা যেমন করে হোক না কেন, এবং তারপর যদি সেই মানুষটি কোনো ইলেকট্রিক লাইনে হাত দেয় তখন সে শক খায়। মানে শক খাওয়ার জন্য মানুষটাকে অবশ্যই আর্থিং এর প্রয়োজন। এখন বুঝি যে এই ব্যাপারটা কেন হয়। ওয়েল, আমরা ভুলে যে কারেন্ট যুক্ত জায়গাটিতে হাত দিই সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কারেন্ট থাকে, আর আমরা যেখানে দাঁড়িয়ে বা বসে আছি মানে ভূমিটাতে, সেখানে কিন্তু কোনো ধরনের কারেন্ট থাকে না। এই কারণেই মূলত কারেন্ট চেষ্টা করবে যে বেশি ঘনত্বের কারেন্ট থেকে কম ঘনত্বের দিকে যাওয়া, মানে অনেকটা সেই পাইপ দিয়ে অন্য আরেকটা জারে পানি যাওয়ার মতো। আর যখনই কারেন্টটা আমাদের শরীরের মধ্য দিয়ে ভূমিতে যাওয়ার চেষ্টা করবে, আর ঠিক সেই সময়ে আমাদের মূলত কারেন্ট শক লাগে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের শক লাগে। আসি পাখি এবং বাদুরের ব্যাপারে। পাখির ক্ষেত্রে ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি যে পাখিরা বৈদ্যুতিক তারে আরাম করে বসে থাকে, কিন্তু তাদের কখনোই ইলেকট্রিক শক অনুভব হয় না। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাখিরা শুধুমাত্র একটি তারের উপরেই বসে থাকে। এখন যদি তারের ব্যাপারে আসি, তাহলে তার ভেতর দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ কিন্তু আদান প্রদান করে। এখন যদি সেই তারের উপর কোনো পাখি বসে, তাহলে বৈদ্যুতিক তারে পাখিটা কিন্তু কোনো ধরনের আর্থিং বা নেগেটিভ চার্জ বা ভূমিকে ধরে নেয়, তাহলে কারেন্ট কিন্তু চাইবে না যে পাখিটার ভেতর দিয়ে ঘুরে যেতে, কারণ ঘুরে ফিরে কারেন্টকে পাখির দেহের ভেতর দিয়ে ঢুকে আবারও সেই তার দিয়েই যেতে হবে। তাই এত বেশি ঝামেলায় না গিয়ে কারেন্ট সেই তারের মধ্য দিয়ে ফ্লো করে। কিন্তু এখন যদি সেই পাখিটা তার পাশে থাকা আরো একটি তারে তার পাকে বাড়িয়ে দেয় এবং টাচ করে, তাহলে কিন্তু এখন সেই পাখিটা দুইটা আলাদা আলাদা ভোল্টেজের কারেন্টের তারের উপর দাঁড়িয়ে আছে, তাই সেই পাখিটা অবশ্যই শক খাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে সে যদি একটা তারের উপরে বসে থাকে তাহলে সে আজীবনও শক খাবে না, কিন্তু সে যখনই আরেকটা তারকে টাচ করবে তখনই সে সাথে সাথে শক খাবে। এখন আসি বাদুরের ব্যাপারে। বাদুর মূলত বৈদ্যুতিক তারে ঝুলে থাকে, সে কিন্তু পাখির মতো উপরে বসে থাকে না। আর যেহেতু বাদুর ঝুলে থাকে, তাই সে বেশিক্ষণ যাবৎ সেই তারে ঝুলে থাকতে পারে না। আর এই কারণে অনেকক্ষণ যাবৎ ঝুলে থাকার কারণে তারা এক সময় ক্লান্ত হয়ে ভুলক্রমে তাদের ডানা বা পা অন্য তারকে স্পর্শ করে ফেলে, আর যার কারণে মূলত বাদুর বৈদ্যুতিক শক খেয়ে মারা যায়। কিন্তু যদি সেই বাদুরটা পাখির মতো তারের উপরে বসে থাকতো, তাহলে কিন্তু সেও শক খেত না। আর আশা করি ভিডিওটি থেকে আপনাদের বোঝাতে পেরেছি যে বৈদ্যুতিক শক কিভাবে কাজ করে। আর এই যে ডিম পাড়া বা না পাড়ার ব্যাপারটা, এটাও আশা করি আপনারা বুঝে গেছেন। আর যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা গুগল করে দেখতে পারেন। আর ডিম পাড়া বা না পাড়ার বিষয়টা সম্পূর্ণ একটা গুজব ছাড়া কিছুই নয়। আর ভিডিওটিকে পারলে বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যান্য মানুষেরাও এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারে। আর এই বিষয়টা অনেকটা ভূমিকম্পের বিষয়টার মতো। অনেক সময় বয়স্ক ব্যক্তিরা বলে থাকে যে পৃথিবীটা নাকি একটা মহিষের শিংয়ের উপরে আছে। যখন মহিষটা একটা শিংয়ে পৃথিবীটাকে রাখতে রাখতে ক্লান্ত হয়ে যায়, তখন মূলত পৃথিবীটাকে অন্য আরেকটা শিংয়ে ট্রান্সফার করে, আর তখনই মূলত পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হয়। হয়তো আপনারা এই জিনিসটাও শুনে থাকবেন, কিন্তু ভূমিকম্প সৃষ্টি হওয়ার পেছনে কিন্তু অন্য কারণ রয়েছে, আর সেটা হলো টেকটনিক প্লেটের সংঘর্ষ। ঠিক তেমনই এই বিষয়টাও।
আশা করি আপনারা ভিডিওটি থেকে অনেক কিছুই জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে লিখে যেতে পারেন। আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করতে পারেন। ধন্যবাদ।